মানে ভোলা আছি। তো ভোলা যত জায়গায় ঘুরলাম, যত কিছুই দেখলাম, সব দেখি পানের বর আর বাদাম আর হচ্ছে ওই যে বরবটির মতন একটা ডাইল আছে না, ওইটারে ই এই যে এরা বলে কি ডাইল, এই যে যে ডাইলটা হয় আপনাদের, যে এটার নাম কি এই ডাইলের? এই যে ডাইল মানে ডাইল বলতে ওই ফ্যালেন ডাইল বলে। হ্যাঁ, ওই যে বরবটির মতো লম্বা ডাইল, ওইটা চাষ হয়। আর বাদাম, প্রচুর পরিমাণ বাদাম, আর এই পানের বর প্রচুর পরিমাণে। আমি যত জায়গায় দেখলাম চারদিকে শুধু পানের বর। তারপরে এই যে মাঠে যত কিছু দেখতেছেন সব বাদাম, সব বাদাম। আর ওই পাশে সব পানের বর। এখন লঞ্চ গার্ডের দিকে যাচ্ছি, কারণ ভোলার চারপাশেই তো নদী সাগর এগুলো। এখানে লঞ্চ গার্ড, নদী সাগর ছাড়া দেখার মতন সেভাবে কিছুই নেই। পানের বর আছে, বাদাম ক্ষেত আছে, তরমুজ ক্ষেত আছে। হ্যাঁ, তো এইগুলাই। আর মাছের জন্য তো বিখ্যাত হবেই, কারণ চারপাশে শুধু সাগর আর সাগর, নদী। এই দেখেন আমি লঞ্চ গার্ডের দিকে যাচ্ছি, এই ওইদিকে লঞ্চ গার্ড। তো রাস্তার চারপাশে শুধু বাদাম, সবাই বাদাম তুলতেছে, বাদাম। আর ওই সাইডে আছে প্রচুর পরিমাণে বর, পানের বর। আর এইদিকে সব বাদাম আর বাদাম। হ্যাঁ, আর আলুও আছে প্রচুর, 10 টাকা করে কেজি আলু, মানে পাইকারি আর কি, 400 টাকা মন। আমি লঞ্চ ঘাট আসলাম, লঞ্চ ঘাট এসে দেখতেছি ইটের ভাটা। ওই একটা ইটের ভাটা আছে। ওই নদী। অবশেষে ঘুরতে ঘুরতে চলে আসলাম নদীর পাড়ে, লঞ্চ ঘাট। নদী অনেক বড় নদী। এই নদীর নাম কি জানো? বেটা, না, ভোলা চরপেশন হচ্ছে থানা, চরপেশন থানা, ভোলা জেলা। নদীটা অনেক বড় আছে, নদীর পাড়ে পাড়ে রাস্তা আছে। আবার আপনারা যদি আমার ভিডিওটা এরকম মানে না সম্পূর্ণ না দেখেন, অথবা কাটতে কাটতে দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে তো আর দেখতে পারবেন না, বুঝতেও পারবেন না, আর মজাও পাবেন না। হ্যাঁ, এই জন্যই বারবার বলি যে আমার ভিডিওগুলো একটু ভালো করে একটু মানে সময় নিয়ে ধৈর্য ধরে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। কত সুন্দর ঢেউ।
খুব ভালোই লাগতেছে। এই নদীর নাম কি জানো? এই নদীর নাম কি জানো না? বড়া সন্ধ্যা হয়ে গেছে, চলে যাব আমিও। এই নদীর পাড়ে লঞ্চ ঘাট আসার জন্য মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটছি। 1 ঘন্টা তো হাঁটছি, আবার 1 ঘন্টা হাইটটা যাইতে হবে। এখানে লঞ্চ ভেড়ে, নদীর নাম তেঁতুলিয়া নদী। আর ওপারে ওপারের এলাকার নাম কি? ওই ওপারের এলাকা পটুয়াখালী 10 মিনিয়া। ও ওপারে হয়েছে পটুয়াখালী 10 মিনিয়া, আর এটা তেঁতুলিয়া নদী। আমরা তেঁতুলিয়া চলে আসছি। ও আমরা এমন একটা জায়গায় আছি, মানে যদি আমরা পূবের দিকে যাই এখান থেকে কিছু দূর পূবে গেলে মেঘনা নদী। আর এখন বর্তমানে আছি আমরা তেঁতুলিয়া নদীর পাড়ে। তো টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেই তেঁতুলিয়া চলে আসছি, তেঁতুলিয়া নদীর পাড়ে চলে আসছি। সেই তেঁতুলিয়া নদীর আপনাদের দেখাইতেছি। ওপারে আবার পটুয়াখালী 10 মিনিয়া। অনেক বড় নদী, তেঁতুলিয়া নদী। তো খুব আনন্দ লাগতেছে যে তেঁতুলিয়া চলে আসছি আমি। এতদিন শুধু শুনছি স্বপ্নে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেই তেঁতুলিয়া চলে আসলাম। ওপারে পটুয়াখালী 10 মিনা। মাঝখানে চর আছে অনেকগুলা। ওই জায়গায় আছে একটা চর, তারপরে ওই জায়গায় আছে একটা চর, এরপরে ওই ছোট্ট একটা দ্বীপ ওই মাঝখানে। এই যে ওইটা আলাদা একটা ছোট্ট একটা চর। ওখানে মানে 10 কিলোর মতন হবে এরকম। তো এখন চলে যাব